গত ৫৪ বছরে কোনো রাজনৈতিক দল অবিশ্বাসী সম্প্রদায়কে নিয়ে কোনো ধরনের পজিটিভ বক্তব্য দেয় নাই। আজকে বিএনপি যে পর্যায়ে এইসব কথা বলছেন, আমরা মনে করি আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে তারা সরকার গঠন করে, তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা যে ৩১ দফা ইতিমধ্যে জনগণের সামনে উপস্থাপন করেছেন, সেই ৩১ দফা এখানে সার্বিকভাবে তারা বাস্তবায়িত করবে। ধন্যবাদ সাধন। সম্মানিত সভাপতি জয়ন্ত দেব, ডাক্তার অরূপ রতন চৌধুরী, সমবেত ভক্তবৃন্দ, আপনারা দেখছেন মঞ্চে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণের স্থায়ী পরিষদের সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, যার পরিচিতি ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ জেনেছে। একজন চিকিৎসক হিসাবে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসাবে যিনি দীর্ঘ সময় ধরে তাকে এখানে দেখভাল করেছেন, পরবর্তী পর্যায়ে বিদেশে নিয়ে সেখানেও প্রায় ৩ মাসের অধিক তিনি তার দেখভাল করেছেন এবং অনেকটা সুস্থ করে তারা সবাই দেশে ফিরে আসছেন। ডাক্তার জাহিদ হোসেন আসছেন। এখন বাংলাদেশে যে শারদ উৎসব হচ্ছে, এই উৎসবে আমি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই যে তারা হিন্দু সম্প্রদায়ের সাথে সম্প্রীতির বন্ধন রাখার জন্য সারা বাংলাদেশ ব্যাপী সাংগঠনিকভাবে, কাঠামোগতভাবে তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। শুধু পূজা মণ্ডপের মধ্যে না, আলাদাভাবেও তারা তাদের সংগঠনকে নিয়ে পাড়ায় মহল্লায় আমাদের ধর্মীয় সম্প্রদায়ের সাথে অনেক ঘনিষ্ঠভাবে তারা এবার মেলামেশা করেছে। আমরা আশা করব আগামী দিনও এই যে রাজনৈতিক সংস্কৃতি আমরা চালু করলাম, যে একে অপরের পাশে থাকবো, একে অপরের ভ্রাতৃত্ববোধ, এবং প্রধান উপদেষ্টা যেটা বলেন যে আমরা সবাই একই পরিবারের লোক, সেই যে উনি একটা বক্তব্য ঢাকেশ্বরী মন্দিরে দিয়ে জাতিসংঘে অবস্থান করছেন, সেখান থেকেও তিনি দেখছেন যে আমাদের দেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে এই পূজা পার্বণ অনুষ্ঠিত করছে। তা আজকে বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতি আমি মনে করি যে তারা অনেকটা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশকে একটি রেইনবো রাষ্ট্রতে পরিণত করার চেষ্টা করছে। তারা বলছেন এই বাংলাদেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী এবং বিশ্বাসী এবং অবিশ্বাসী সকলের বাংলাদেশ। গত ৫৪ বছরে কোনো রাজনৈতিক দল অবিশ্বাসী সম্প্রদায়কে নিয়ে কোনো ধরনের পজিটিভ বক্তব্য দেয় নাই। আজকে বিএনপি যে পর্যায়ে এইসব কথা বলছেন, আমরা মনে করি আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে তারা সরকার গঠন করে, তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা যে ৩১ দফা ইতিমধ্যে জনগণের সামনে উপস্থাপন করেছেন, সেই ৩১ দফা এখানে সার্বিকভাবে তারা বাস্তবায়িত করবে এবং বাংলাদেশকে একটি উন্নত মানের অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে বিএনপি সহ আমরা দেশের সকল মানুষ একসাথে কাজ করব। সেই প্রতিশ্রুতি আজকে মহানবমীতে জনাব জাহিদ হোসেন আপনাকে আমরা আশ্বস্ত করতে পারি যে আমরা সকলে মিলেমিশে একসাথে থাকবো।